আমার সাথে পাঙ্গা শালা, আমি তুলে খাই চান্দা। শিমুল, এই কাজগুলো কমপ্লিট করে ওই কাজগুলো ধরিস। হ্যাঁ আজিজুর, আজিজুর, জি ভাই। এদিকে আয় তো। আচ্ছা ভাই, আসতেছি। কি হয়েছে ভাই? আমি তো এই মাসের টাকাটা দিয়ে দিছি ভাই। এই, তুই যে টাকা দিয়ে দিছিস সেটা আমি জানি, তোর কাছে আইছি অন্য একটা কাজে। আর আমরা সবাই যখন এখানে আইছি তার তো অবশ্যই কারণ আছে। তুই তো এই দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা করলে, তোর এখানে আর ব্যবসা করা যাবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব তুই এই মালগুলো ক্লোজ করে নিয়ে দোকান ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। দোকান ছেড়ে দেবো মানে? আপনি কি কথা করছেন? এটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান, এটা ছেড়ে আমি কোন জায়গায় যাব? তুই কনে যাবি তাকে ভাইরা জানিয়ে ছেড়ে দিয়েছে? আর তোর তো মেলা সাহস, তুই ভাইগের মুখে মুখে তর্ক করতেছিস। এখানে আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি, এখন আপনারা যদি আইসে কন আমার উঠে যাতি, তা তর্ক ছাড়া কি করব আমি? তোর তো মনে হচ্ছে ভালো কথা কানে যাচ্ছে না। ভাইরা যেটা বলছে সেটা শোন। এই আজিজুল শোন, তোর দোকান ছাড়তে কইছি, তুই দোকান ছেড়ে দিবি 2 দিনের মধ্যে। তোরা তো বেশি কথা কিন্তু শোনার সময় আমার নেই। ভাই আপনি যত যাই কন, আমি এই দোকান ছাড়বার না। আর যদি বেশি জোরাজোরি করেন তাহলে আমি আইনের আশ্রয় নেব। তোরা তো আইনের ভয় দেখানো লাগবে না আমাকে। এই মার্কেটের আইন কানুন সব আমরাই তৈরি করি। তোরা দোকান ছাড়তে কইছি, 2 দিনের ভিতর দোকান ছেড়ে দিবি কই দিচ্ছি। না ভাই, আমি দোকান মোকান ছাড়তে পারবো না, আপনি যা পারেন তাই করে নেন গে। তুই তো ভালো কথা শুনবি না, আর যখন একটা ক্যাপসুল জায়গা মতো ভরে দেবো তখন ঠিকই বুঝতে পারবি। এই নান্নু, স্ট্যাম্পটা বের করতো। এই এই স্ট্যাম্পে সই কর। তোরা 2 দিন টাইম দিতে চাইলাম তো, তুই তো শুনতেছিস না। নে সই কর এখানে। ভাই ভাই, আমার দোকানটা আপনারা নিয়েন না ভাই। এই দোকানটা ছাড়া আমার কিছু নেই, আপনারা এই দোকানটা আমার কাছে নিয়েন না ভাই। তুই যত মায়া কান্না কান্দিস কোনো লাভ নেই, এই দোকান আমার লাগবেই। নে এবার সই কর। এই সই কর। এই ধর। ভাই আমি যদি পারবো না ভাই। সই করতে কইছি, সই কর। কর ধর। সই কর, সই কর। এই জায়গা সই কর। কর। ভাই দে, তোরা তো 2 দিন টাইম দিতে চাইলাম, তো তুই তো কথা শোনা বান্দা না। এই কই যাচ্ছিস? যা, আজকের থেকে এই দোকান আমাকে রাখ। তোরা যেন এই দোকানের দ্বারের কাছেও না দেখি। এই নান্নু, নান্নু, এ দোস্ত। কি হয়েছে, ডাকতেছিস কি জন্য? দোস্ত রে, সে ছোট্টবেলাতে দুইজনে মিলে এমন কোনো অন্যায় কাজ নেই যা আমরা দুইজনে করিনি। আর আমাদের বয়স তো আর কম হইল না। আমি চিন্তা ভাবনা করেছি এইসব কাজ কাম বাদ দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো। কিরে, মাল তো এখনো বানায় শেষ করতে পারলাম না, তা মাল খাওয়ার আগেই নিশা হয়ে গেছে। কি ভুলভাল বক দিছিস? এসব কাজ কাম সাইডে দিয়ে ব্যবসা বাণিজ্য করবি তার মানে? ছেলে মেয়ে তো বড় হচ্ছে, আর তোর ভাবিও বাড়ি গেলি খুব ঝামেলা করতেছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি এইসব পাপের কাজ বাদ দিয়ে একটা হালাল ব্যবসা বাণিজ্য করবো। তোরা সব শুনেছিস তো সোহাগ ভাই কি করছে? ও বলে এসব কাজ কাম বাদ দিয়ে হালাল ব্যবসা করবে। পাগল হয়ে গেছে। না রে, আমি পাগল হইনি। শোন নান্নু, আমি কয়টা সিরিয়াস কথা করছি, একটু মন দিয়ে শোন। আচ্ছা কি কবি ক। বন্ধু, আজকে যে ভাঙির দোকানটা দখল নিলাম না, আমি চিন্তা ভাবনা করেছি ওই দোকানটাই আমি ব্যবসা বাণিজ্য করব। আর তুই এক কাজ করিস কানে, একে সবাইরে নিয়ে ওই বাজারের ওই দিকটা তুই চালাইস কানে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যখন এত করে ব্যবসা করতে চাচ্ছিস তাহলে ওই দোকানটাই তুই ব্যবসা বাণিজ্য কর, আর আমি এইসব ছেলে পেলে নিয়ে বাজার ঘাটের মাঠে যেসব টাকা পয়সা এগুলো নিবানে। কিন্তু দোস্ত, তুই কি ভুলে গেছিস আমাদের এই জগৎটা কিন্তু খুব খারাপ। আর এই জগতের তুই বেরোয় তুই কি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবি? এই সমাজের মানুষজন কি তোরা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে দেবে? এই জিনিসটা কখনো ভেবে দেখেছিস? সে ব্যবসা বাণিজ্য করতে দিক আর না দিক, আমি যখন নিয়ত করেছি হালালভাবেই ব্যবসা করব, হালালভাবেই ব্যবসা করব। এক কাজ কর, এই নে, এটা আজকে তো তুই রাখ, আর ওই দোকানের স্ট্যাম্পটা আমারে দে। আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনবি না তখন কি আর করা। এনে এই পকেটে আছে, বেরো করে নে। বন্ধু তাহলে তোরা থাক, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি একটা কাজ ভুল করলেন না? কেন, কি হয়েছে? আমি আবার কি ভুল কাজ করলাম? এত কষ্ট করে দোকানটা দখল করলাম আর সোহাগ ভাইয়ের একা দিয়ে দিলেন দোকানটা। আরে পাগল, দিছি তা কি হয়েছে? ও সোহাগের দৌড় আমার জানা আছে। ও কি ব্যবসা বাণিজ্য করতে পারে? দেখ 2 দিন পরে আবার ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে না। এই কথাটা আপনি ঠিকই করেছেন ভাই। না রে বুলেট, আমার মনে হচ্ছে সোহাগ ভাই এবার ভালো হয়ে যেতে পারে।
এ ভালো হয় আর যাও হয় ওনে তোকে চিন্তা করা লাগবে না। এখন তোরা যা যাই ওই ট্রাক স্ট্যান্ডারতে ওই টাকা কটা উঠোই নিয়ে আয়। এই দে, এই মাসের চান্দার টাকাটা দে। আর শোন, আগামী মাসের থেকে টাকাটা বাড়াই দিস। চল বেশি করে লাগবে ভাই, না হলে হবে না। এই দে, এই মাসের চান্দার টাকা দে। সামনের মাসের থেকে চান্দা বাড়াই দিস। এই মাসের চান্দার টাকা দে। আগামী মাসের থেকে চান্দা বাড়াই দিস, দেখি। কিরে সোহাগ, কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত, তোর কি অবস্থা? তা হঠাৎ আমার এখানে? এ তোর এখানে আসলাম একটু খোঁজ খবর নিতি। তা বন্ধু বল, কি খাবি? না রে দোস্ত, কিছু খাবো না। আর তোর এখানে খাওয়ার জন্য আসিনি, আইসি একটু দরকারে। ও, তা কি দরকার বল? কি আর বলবো, শুনলাম তো খুব ভালোই ব্যবসা বাণিজ্য করতেছিস। তা আমি চিন্তা করে দেখলাম যে তোর সাথে পার্টনারে দুই বন্ধু মিলে এই ব্যবসাটা আর একটু রানিং করি। কি করছিস তুই? পার্টনারে ব্যবসা করবি? আমার ব্যবসা তো ভালোই চলতেছে, আমি পার্টনারে কোনো ব্যবসা করব না। কেন পার্টনারে ব্যবসা করবি না, কি হয়েছে? সেই ছোটবেলার থেকে তো যা কিছুই করেছি দুই বন্ধু একসাথেই করেছি, তাহলে আজকে আমার পার্টনার নিলে তোর সমস্যাটা কি? আগে যা করেছি তা করেছি, ওসব কথা আমি ভুলে গেছি। এখন আমি হালালভাবে ব্যবসা করতেছি, হালালভাবে ব্যবসা করে থাকতে চাই। পুরোনো কথা আমার আর মনে করাইস নে। পুরোনো কথা মনে করাচ্ছি না, কিন্তু আমার কথা একটাই, এই ব্যবসা এখন দুইজনে মিলে পার্টনারেই করবো। দেখ বন্ধু, আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তুই পার্টনারের ব্যবসা করতে চাইস নে। আমাদের এই সম্পর্কটা আমি নষ্ট করতে চাই না। তাহলে তুই পার্টনারে ব্যবসা করবি না? আচ্ছা ঠিক আছে, কি আর করা। তাহলে এখন তো ওই প্রত্যেক মাসে ব্যবসা বাণিজ্য করে যা লাভ মাব হয় ওখান থেকে আমার 50% এমনি পার্টনার দিস। আর শুনলাম তো প্রত্যেক মাসে 4-5 লাখ করে কামাচ্ছিস, তো এই বুলেট আসবে না, প্রত্যেক মাসে ওর কাছে 2 লাখ টাকা করে দিয়ে দিস না। এই তুই কি করছিস? তোর মাসে 2 লাখ টাকা দেবো মানে? তুই কি আমার কাছে চান্দাবাজি করতে আইছিস? আর তাছাড়া তুই আমার সামনে মাল বের করে কি বুঝতে চাচ্ছিস? মাল কি একা তোর কাছে আছে? আর নান্নু দোস্ত, তুই কিন্তু ভুলে যাস নে, আমিও সোহাগ, আমিও কিন্তু মাল চালাতে পারি। তাই তোরে কই, ওইসব মাল ফালের ভাই সোহাগরে দেখাইস নে। আমি এই জায়গায় সৎভাবে ব্যবসা করতেছি, সৎভাবে ব্যবসা করব, কোনো টাকা পয়সা দিয়ে ব্যবসা করব না। ভাই শখ ভাই আপনার সাথে কি ব্যবহার করছে? শখ ভাই না আপনার বন্ধু ছিল, দুটো টাকা হয়ে গেছে বলে কি বন্ধুত্ব ভুলে যাবে? এই তুই থাম, আমাদের বিষয় আমাকে দেখতে দে। শোন দোস্ত, তুই যত কথাই কইস এই ব্যবসার পার্টনার না নিয়ে কিন্তু আমি যাবার না। আর যদি তুই পার্টনারশিপ আমার না নিতে চাস তাহলে কিন্তু প্রত্যেক মাসে 2 লাখ, মনে আছে তো? শোন নান্নু, তুই আমার সাথে ঘাটতারামি করিস নে। তোর আমি পার্টনারও নেবো না, তো 2 লাখ টাকাও দিতে পারবো না। তুই এখন যাই কিনতে। তুই কাজটা কিন্তু ঠিক করতেছিস না। আমার নামও নান্নু, তুই কিন্তু আমার ভালো করে চিনিস। আর তুই যদি আমার বন্ধু না হতিস তাহলে তোরে এখানেই ভরে দিতাম। আর যে ব্যবহারটা করলি এই জিনিসটা ভালো করে মনে করে রাখিস, কিন্তু এর ফল কিন্তু তোর পেয়াই লাগবে। এই ওটা আমি বুঝবো না, তোর বেশি কথা না, যা কিনতে যা। যাচ্ছি, কিন্তু বিষয়টা মনে রাখিস। ভাই শখ ভাই কিন্তু আপনার সাথে ব্যবহারটা ভালো করলো না, আমার কিন্তু বিষয়টা ভালো লাগেনি। আমিও তো সেই চিন্তাই করতেছি রে, এখন কত কি করা যায়। কি আর করবেন, সে যখন বন্ধু হয়ে আপনার সাথে গাদ্দারি করলো, আপনার সাথে পার্টনারে ব্যবসা করতে তো রাজি হলো না। তাই আমি কই কি, আপনি শখ বাইরে দুনিয়াতে সরাই দেন। তুই কথাটা একেবারে খারাপ করিসনি। সোহাগ আমার সাথে অনেক বড় গাদ্দারি করলো, ওরে দুনিয়াতে সরাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ছেলেবেলে সব কটারে খবর দে, আজকে সন্ধ্যার ভিতরে ওর ব্যবস্থা পুরো ফাইনাল করে দেবো, ঠিক আছে? ভাই খাবারে এমন ভাবে মারতে হবে যেন একবারেই ক্লিয়ার হয়ে যায়। ছাড় দেওয়া যাবে না, যদি ছাড় দেওয়া হয় ও পরবর্তীতে আমাদের সাথে অ্যাকশন নিতে পারে, কারণ তো লোক ভালো না। কিরে শালা এখনো বেরোয় না কেন? এই ওই যে মাল বেরোচ্ছে তো, চল চল। হ্যাঁ সব দাঁড়া, কি হয়েছে? তুই পথ আটকাচ্ছিস কেন? আমার তো কাজ আছে। পথ আটকাচ্ছে কি জন্য তুই জানিস না? তোরে সেদিন ভালোভাবে কলাম
যে সোহাগ ব্যবসাটা করতেছিস আমারে পার্টনার নে, সেটাই রাজি হলি না। আবার কলাম যে মাস চুক্তি 2 লাখ করে টাকা দিবি, সেটাও তুই রাজি হলি না। তুই তো সেদিন বিশাল তেড়ামো করলি। তা কি চিন্তা ভাবনা কি করেছিস? তুই কি একেবারে কোনো ভাগই দিবি না? নান্নু, তোর একবার আমি কইছি না আমি সৎভাবে ব্যবসা করতেছি, তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না। সোহাগ, তুই সৎভাবে ব্যবসা করিস না কি করিস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। করিস তো বাংলির ব্যবসা, আর সারা দেশের যত চুরাই মাল আছে সেই সব কম দামে কিনে ব্যবসা করতেছিস, আর প্রত্যেক মাসে তো লাখ লাখ টাকা কামাচ্ছিস। তাই লাখ লাখ টাকার ভিতরে আমাদের ভাগ কি একটুও নেই? দেখ নান্নু, এক কথা বারবার কে আমার সময় নষ্ট করিস নি। সর, আমার আবার দোকানে যাচ্ছি হবে। দেখ সামলাটার কি করা মাইতেছে। আমি 999 ফোন দিচ্ছি। না না, ফোন মন দেওয়ার দরকার নেই। সমস্যা আছে, ও বিশাল খারাপ। ও এরকম আগের মতো চান্দাবাজি করতো। আমার সাথে পাঙ্গা শালা, আমি তুলে খাই চান্দা। চল। হায় রে আমার সোনার বাংলাদেশ, এই জন্যই কি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ আর 24-এ গণ অভ্যুত্থান হয়েছিল? জাতির কাছে এই প্রশ্ন রেখে গেলাম।